বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন বলে জানা গেছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক 2টি থানায় করা 4টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে গত 23 অক্টোবর হাইকোর্ট রায় দেন। জানা যায় 2007 সালে গুলশান থানায় 3টি এবং ধানমন্ডি থানার একটি মামলা সহ ওই 4 মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ডিসেম্বরে পৃথক লিভ টু আপিল করে, যা গত 9 ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। আদালত লিভ টু আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। আইনজীবীদের দেওয়া তথ্য অনুসারে রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাবউদ্দিন 2007 সালের 27 মার্চ তারেকের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্য ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেন। এই মামলা সহ আরও 3 মামলার কার্যক্রম বাতিল চেয়ে 2007 ও 2008 সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন তারেক রহমান। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে চূড়ান্ত ঘোষণা করে গত 23 অক্টোবর রায় দেন হাইকোর্ট।